হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন বার্সেলোনার খবর নিয়ে চলে এসেছি। একটা খুব ভালো খবর আছে যে পেড্রি, যে বার্সেলোনা হচ্ছে ক্যাপ্টেন এবং যে ফিউচার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার পেড্রি, সে হচ্ছে 2030 পর্যন্ত বার্সেলোনাতে নতুন সাইন করেছে এবং খুবই ভালো প্লেয়ার একটা। কারণ হচ্ছে বর্তমানে জাভি ইনিয়েস্তা চলে যাওয়ার পর পেড্রি হচ্ছে বর্তমান দিনে বার্সেলোনা একটা ভালো মিডফিল্ডার হয়ে দাঁড়িয়েছে এবং খুবই ভালো খেলছে। এবারে লা লিগাতে প্রচুর ভালো ভালো ম্যাচ খেলেছে এবং চ্যাম্পিয়ন লিগেও ভালো খেলছে। চ্যাম্পিয়ন লিগে হচ্ছে 2000 ইউএফএ চ্যাম্পিয়ন লিগে হচ্ছে 2024-25 স্ট্যাট হচ্ছে 8টা ম্যাচ খেলেছে এবং 2টো অ্যাসিস্ট করেছে এবং ইয়েলো কার্ড একটাও পায়নি। খুবই ভালো প্লেয়ার একজন পেড্রি। এবং কালকের রাতেই যে ম্যাচটা দেখলাম খুবই ভালো খেলেছে। পেড্রি হচ্ছে 2002-তে জন্মগ্রহণ করেছে এবং খুবই ভালো একজন মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। 22 বছর বয়স, তাই হচ্ছে 2030 পর্যন্ত সাইন করেছে। এমন 5-6 বছরে একটা কন্ট্রাক্ট। দেখা যাক পেড্রি কী করে। কারণ চোট পেলে প্লেয়ার একটু খারাপ হয়। আমিও চাইবো যাতে চোট পায় না এবং ইয়াং প্লেয়ার পেড্রি যে বর্তমান দিনে ব্যালন ডিওরই অধিকার হতে পারে। একটু গোল বেশি করতে হবে। গোল না করলেও মাঠে যে তার যে ক্লাস, সেটা আমরা দেখতে পাই। যারা ফুটবল প্রতিটা ম্যাচ বার্সেলোনা ফলো করে তারা দেখতে পারেন পেড্রি হচ্ছে আন্ডাররেটেড হচ্ছে মিডফিল্ডার হচ্ছে পেড্রি। কারণ পেড্রি না খেলে বার্সেলোনা অনেক খারাপ পজিশনে যেতে পারতো, অনেক ম্যাচ হারতে পারতো এবং খুবই ভালো খেলছে। তার যে অ্যাটাকিং, তার যে পায়ের স্কিল, 2-3 জনকে কাটানো খুবই ভালো। দেখা যাচ্ছে যে জাভি ইনিয়েস্তার পরে ফিউচার যে লেজেন্ড সেটা হচ্ছে পেড্রি হতে পারে। এবং খুবই ভালো লাগলো যে শুনে যে পেড্রি হচ্ছে 2030 পর্যন্ত সাইন করেছে এবং স্প্যানিশ মিডফিল্ডার এবং খুবই ভালো খেলে। যে আগামী দিনে হচ্ছে বার্সেলোনাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং লা লিগাতে খুবই ভালো স্থানে আছে এবং চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা যে 2 নম্বরে স্থান অধিকার করছে। পেড্রিও অনেকটাই এর জন্য হচ্ছে খুবই ভালো। পায়ের স্কিল ভালো, কাট ডাউন, তারপর অ্যাটাক করা, মিডফিল্ডার করা, ডিফেন্স করা, সবই ভালো করতে পারে এবং আগামী দিনেও ভালো আরও করবে। আমি চাইবো যে প্লেয়ার যেন চোট না পায়। চোট পেলে একটু প্লেয়ারের হচ্ছে মানে ফর্ম ফিরে আসতে সময় লাগে বা একটু অনেকটা টাইম লাগে। 2-3 মাস পর আবার ফিরে আসলে তারা হচ্ছে নিজের মতন খেলতে পারে না। নিজের ফর্মে ফিরে আসতে টাইম লাগে। আমি চাইবো যে হান্সি ফ্লিক তাকে যেন রোটেশন করে খেলায় এবং পেড্রিও চাইবে যে তারা নিজের দিকে একটু দেখে শুনে রাখতে। কারণ নিজের প্রতি খেয়াল রাখতেই হবে। কারণ একটা প্লেয়ার সবসময় তো আর মাঠে চোট পায় ঠিক আছে, কিন্তু অনেক সময় ট্রেনিংয়েও চোট পায় এবং তার যে ডায়েট সেগুলোও নজর রাখতে হবে। খুবই ভালো একজন প্লেয়ার হচ্ছে। দেখা যাক আগামী দিনে কী করতে পারে এবং খুবই ভালো একজন মিডফিল্ডার বার্সেলোনা এবং অ্যাটাকিং মিডফিল্ডার। এখন হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার হিসাবে খেলে। জাভি ইনিয়েস্তার পরবর্তী যে জেনারেশন পেড্রি, গাভি, আমাল, এরাই দেখে আম থেকে থাকবো দিনের পর দিন কেমন করে না করে। এবং পেড্রি খুবই ভালো একজন প্লেয়ার হচ্ছে। ক্লাবের হয়ে খেলে খুবই ভালো। মানে মিডফিল্ডারে হচ্ছে জান প্রাণ দিয়ে খেলে এবং তার হচ্ছে প্রতিটা ম্যাচে সে 100% দিতে চায় এবং ট্রাই করে যে বার্সেলোনা প্রতিটা ম্যাচ জিতুক এবং তার অবদান অনেকটাই বার্সেলোনা জেতার পেছনে। এবং খুবই ভালো। আগের ম্যাচে হচ্ছে খুবই ভালো খেলেছে। তার যে পায়ে স্কিল আছে, কাটানো আছে, তাও বোঝা যায় যে ম্যাচে দেখলে খুবই ভালো লাগে এবং খুবই ভালো একজন প্লেয়ার। এবং তাকে 2030 পর্যন্ত সাইন করে নিয়েছে বার্সেলোনা। খুবই ভালো লাপোর্তা একটা ভালো কাজ করেছে এবং দেখা যাক নেক্সট দিনগুলো পেড্রি কী করে দেখা যাক। এবং উম উম এবং আর কি আপডেট হয় না হয়, কেমন খেলে না খেলে আমি এই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।